পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন, পাকিস্তানে সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় এই নদের উপরে বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় তাহলে সেখানে সামরিক হামলা চালাবে পাকিস্তান। একই দিন ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাহলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাক সেনাবাহিনী। এরই মধ্যে পাকিস্তানের আজাদ কাশ্মীরের ভারত সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের 2 মাসের খাবার মজুদের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই উত্তরপ্রদেশে সামরিক মহড়া চালিয়েছে ভারতের বিমান বাহিনী। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তানের মধ্যে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। দুই দেশই পাল্টাপাল্টি উত্তপ্ত বাক্য বিনিময় করছে। এতে আতঙ্ক বিরাজ করছে এই দুই দেশের সীমান্তবর্তী মানুষের মাঝে। যুদ্ধ লাগার আশঙ্কায় অনেকেই পরিবার নিয়ে ছাড়ছেন এলাকা। যুদ্ধ লাগলে আমরা পালিয়ে কই যাব? এই সীমান্তবর্তী এলাকার প্রতিটি ঘরে একটি বাংকার থাকা জরুরি, না হলে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো না। পাকিস্তানের সীমান্তবর্তী স্কুলগুলোতেও শেখানো হচ্ছে হঠাৎ হামলা হলে আত্মরক্ষার বিভিন্ন কৌশল। যুদ্ধ লাগলে পরিবারকে বাংকারের মধ্যে রাখবো। এই ঘরে বোমা ফেললে বাঁচার উপায় নেই, কিন্তু বাংকার নিরাপদ। সেখানে সেনাদের নিরাপত্তায় থাকা যাবে। এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানের আজাদ কাশ্মীরের ভারত সীমান্তবর্তী 13টি নির্বাচনী এলাকায় বাসিন্দাদের 2 মাসের খাবার মজুদের নির্দেশনা দিয়েছেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। ওই এলাকাগুলোর মানুষের খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিত রাখতে 100 কোটি রুপির ফান্ড গঠন করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাহলে কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে অনুষ্ঠিত স্পেশাল কর্পস কমান্ডার্স কনফারেন্সের পর এই ঘোষণা দেওয়া হয়। একই দিন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন, পাকিস্তানের সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় এই নদের ওপর বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় তাহলে সেখানে সামরিক হামলা চালাবে পাকিস্তান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন, কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণায় লাখ লাখ মানুষের মৃত্যু হবে। এদিকে পাকিস্তানি নাগরিকদের জন্য পাকিস্তান ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে। ভারতীয় গণমাধ্যমের এমন দাবি নাকচ করে দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ওয়াঘা আটারি সীমান্ত 30 এপ্রিল পর্যন্ত চালু ছিল এবং ভারতীয় কর্তৃপক্ষ পারাপারের অনুমতি দিলে পাকিস্তান তার নাগরিকদের গ্রহণ করতে রাজি আছে। পাকিস্তান আরও জানিয়েছে, পাকিস্তানের নাগরিকদের জন্য ভবিষ্যতেও ওয়াঘা সীমান্ত খোলা থাকবে। সৃষ্টি ঘটক, 71।